চট্টগ্রামের সাতকানিয়ার এই ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে তাদের জন্য লজ্জার কারণ। নিশ্চয়ই সকলে অবগত রয়েছেন যে গত সোমবার রাতে চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় দুইজন ব্যক্তিকে ডাকাধাক্কা দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকে বৈধতা দেওয়ার জন্য, সেই হত্যাকে জাস্টিফাই করার জন্য তাদেরকে ডাকাত হিসেবে তকমা দেওয়া হয়েছে এবং ডাকাত হিসেবে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা ডাকাত এবং তাদের উপর এই পরিকল্পিত হত্যাকাণ্ড এবং নির্মম নির্যাতন চালিয়েছে এই সকল সন্ত্রাসীরা। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশে একটি বৃহত্তর ইসলামিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই যে আমরা গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে এবং সেইখানকার যে স্থানীয় জামায়াতের লোকজন রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে এই দুইজন মৃত ব্যক্তি বা যাদেরকে হত্যা করা হয়েছে এই দুইজন আপনাদের দলের সক্রিয় কর্মী। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আফসোসের সাথে বলতে হয় যে আপনারা এত বড় একটি দল, আপনাদের এই দল থেকে এখন পর্যন্ত একটি বিবৃতি পর্যন্ত দেওয়া হয়নি, যেটা নিঃসন্দেহে দুঃখজনক। হ্যাঁ, আপনারা এখন পর্যন্ত হীনমন্যতায় ভুগছেন যে ওই দুইজনকে আপনারা নিজেদের কর্মী হিসেবে পরিচয় দিবেন কিনা সেটা পরের বিষয়, আপনাদের দলীয় সিদ্ধান্ত, সেই বিষয়ে আমরা কোনো ইন্টারফেয়ার করব না, আপনাদের দলীয় সিদ্ধান্ত আপনারা নেবেন। কিন্তু আমরা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই যে আপনারা বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দল, অথচ সেই ব্যক্তি দুটির আমরা রাজনৈতিক পরিচয় বাদই দিলাম, মানুষ হিসেবে দুজন ব্যক্তি বা দুজন মানুষ হিসেবে তাদেরকে যে এইভাবে বিচার বহির্ভূত ভাবে যে হত্যা করা হলো সেই মানুষ দুটোকে, এই হত্যাকাণ্ডের তো আপনারা একটু বিবৃতি দিতে পারতেন, প্রতিবাদ জানাতে পারতেন। এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি থেকে শুরু করে অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই যে আপনার জাতীয় নাগরিক পার্টি যারা নতুন দল, এই সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত একটা বিবৃতি পর্যন্ত দিতে পারেনি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের। নিঃসন্দেহে এটা লজ্জাজনক। আপনারা এই দুইজন মানুষের রাজনৈতিক পরিচয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, কিন্তু আমরা এই দুটি মানুষের রাজনৈতিক পরিচয় আমরা দেখতে চাই না। আমরা সর্বপ্রথম মানুষ হিসেবে এই দুটি মানুষকে আমরা মূল্যায়ন করতে চাই এবং এই দুটি মানুষকে যে হত্যা করা হয়েছে এই হত্যার আমরা বিচার চাই। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা এই দুটি মানুষের বিচার বহির্ভূতভাবে যে তাদেরকে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এই দুটি হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। দৈনিক যুগান্তর পত্রিকার একটি নিউজ পড়লাম, সেখানে উল্লেখ রয়েছে যে এই যে দুজনকে এখানে ডাকাত পরিচয় দিয়ে তাদেরকে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাদের দুজনকে এমন ভাবে কোপানো হয়েছে তাদের মস্তিষ্ক বের হয়ে গিয়েছে এবং সেই সাথে তাদের ম্যাক্সিমাম আঘাত বা কোপ পড়েছে ঘাড়ে এবং আপনার মাথায়। সেই সাথে একজনের পায়ের রগ পর্যন্ত কেটে দেওয়া হয়েছে মৃত্যু নিশ্চিত করার জন্য। এরপরেও কি আপনারা বলবেন যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড নয়? প্রশাসন কি করছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে এবং বাংলাদেশের যত বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে বা যারা নিজেদেরকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় দেন, মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দেন, আপনারা আজ কোথায়? আপনারা আজকে মুখে কুলুবাটে কেন বসে রয়েছেন? চট্টগ্রামের সাতকানিয়ার এই ঘটনা নিঃসন্দেহে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে তাদের জন্য লজ্জার কারণ এবং এর দায়ভার এবং এর খেসারত অবশ্যই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দিতে হবে।